রাধে রাধে। আজকে 21তম শ্লোক থেকে আমরা অধ্যয়ন করা শুরু করব। তো দেখি আরও কি কি তথ্য আমরা লাভ করতে পারি, আরও কতটা জ্ঞান আমরা অর্জন করতে পারি। তার জন্য শুরু করছি, আর আপনারাও সঙ্গে থাকুন। আর এই ঝুলন যাত্রার মধ্যে ভাগবত শ্রবণ, এটি তো আরও অত্যন্ত পুণ্যের। তাই জন্য সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং অন্যদেরও শ্রবণ করতে সাহায্য করুন। আজকে শুরু করছি 21 নম্বর শ্লোক। বলা হচ্ছে কি, ইয়স্যম সন্ধার্যমানায়াম যোগিনো ভক্তি লক্ষ্মণঃ আশু সম্পদ্যতে যোগ আশ্রয়ম ভদ্রমীক্ষতঃ। অনুবাদ: হে রাজন, অর্থাৎ কাকে বোঝাচ্ছে? পরীক্ষিতকে। এটি সুখদেব পরীক্ষিতকে শোনাচ্ছেন। এই প্রকার স্মরণের দ্বারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। তো যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে এখানে কিসের কথা বলা হচ্ছে। সেই যে ধ্যানের কথা বলা হয়েছিল, সেই যে জপের কথা বলা হয়েছিল, ভগবানের রূপ কি করে স্মৃতিতে আনতে হবে সেই কথা বলা হয়েছিল। তো সেই সম্পর্কে যদি না জেনে থাকেন পূর্বের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে সহজেই বুঝে যাবেন। আর এরপরে কি বলা হচ্ছে? এরপরে শ্লোক নম্বর 22-এ বলা হচ্ছে রাজোবাচ, অর্থাৎ রাজা পরীক্ষিত বলছেন। রাজোবাচ, রাজা বলছেন। কি বলছেন? যথা সন্ধার্যতে ব্রহ্মাণ ধারণয়ত্র সম্মতা যদৃশি বাহরে দাসু পুরুষস্য মনোমলম। অনুবাদ: ভাগ্যবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন। দেখুন, এখানে কিন্তু একটা সুন্দর কথা বলা হয়েছে। ভাগ্যবান রাজা, রাজা হলেই আমরা মনে করি সে ভাগ্যবান, টাকা পয়সা থাকলেই আমরা মনে করি সে ভাগ্যবান। আসলে কিন্তু না। সেই ভাগ্যবান যে একজন সঠিক গুরুর দর্শন পায়, যে একজন শুদ্ধ ভক্তের দর্শন পায়, যে ভগবানের দর্শন পায়, যে তার জীবনে দান ধ্যান করতে পারে, যে তার জীবনে পুণ্য অর্জন করতে পারে, যে তার রাজ্যের প্রজাদেরকে ধর্মীয় জ্ঞান উপদেশ দিতে পারে, তাদেরকে ধর্মের পথে চলার জ্ঞান দিতে পারে, সেই হচ্ছে কিন্তু ভাগ্যবান রাজা। শুধুমাত্র টাকা পয়সা অর্থ করি থাকলেই সে ভাগ্যবান হয়ে যায় না। ভাগ্য হচ্ছে অত্যন্ত দূরস্থ আমাদের থেকে। তাই জন্য সকলে চেষ্টা করবেন যে আমাদের একটু ভাগ্যবতী বা ভাগ্যবান হওয়া উচিত। আর সেটা কি করে? সেটা শুধুমাত্র ভগবানকে ভজন করে। এখানে বলা হচ্ছে কি, হে ব্রাহ্মণ, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, সে বলছে যে মনকে কিভাবে এবং কোথায় একাগ্র করতে হবে। যে স্বয়ং সুখদেবের দর্শন পেয়ে গেছে, যে জানে 7 দিনের মধ্যে কি হবে, তার মৃত্যু হবে, আর যে জানে যে ভগবান আমাকে দর্শন দিয়েছে কখন? জন্মের পূর্ব মুহূর্তে, সেই ভাগ্যবান লোক সে বলছে কি না এই প্রশ্ন। হ্যাঁ, তো আর আমাদের কথা ভাবুন, আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না যে কি করলে কি হবে, কিভাবে কি করব বা কি, আমাদের এইসব প্রশ্ন জাগে না। তো আমরা হচ্ছে বড় সাধু, তাই না? কিন্তু এখানে দেখুন আসলেই তারা কেমন লেভেলের সাধু ছিল, কেমন লেভেলের ভক্ত ছিল, যে তারা অনুরোধ করছে যে দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে। যে জানে 7 দিনের মধ্যে মরে যাব, এই রাজ্য সুখভোগ কিছুই আমার আর থাকবে না, সে কিন্তু তখন অস্থির হয়নি। অস্থির না হয়ে গিয়ে একাগ্র চিত্তে বসেছে ভাগবত শুনতে। সেই একাগ্র চিত্তে বসেও তারপরে আবার জিজ্ঞাসা করছে মনকে কিভাবে একাগ্র করব। আর আমরা আমাদের চঞ্চল হৃদয়, চঞ্চল মনকে নিয়ে তারপরেও আমরা একবারও ভাবছি না যে এই অশান্ত মনটাকে কি করে শান্ত করব। তো এরপরে বলা হচ্ছে কি, যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায়। কিন্তু আমরা কি করি? আমাদের মনটাকে প্রতিনিয়ত কলুষিত করার চেষ্টা করি, আমরা কলুষ দূর করার চেষ্টা
করি না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আমরা বাকি থেকে শুরু করব, পরবর্তী যে শ্লোকগুলো রয়েছে সেখান থেকে শুরু করব। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা করে যাবেন। আমি যে সব প্রশ্নের উত্তর জানবো এমনটাও কোনো কথা নেই, কিন্তু যদি জেনে থাকি তাহলে জানাবো, আর যদি না জেনে থাকি তাহলেও আমি খুঁজে এনে বিভিন্ন জায়গা থেকে জেনে তারপরে প্রমাণ সহকারে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে।